হ্যালো বন্ধুরা, জনগণনার ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনি বারবার আটকে যাচ্ছেন। লগ ইন করতে গেলে শুধু এরর দেখাচ্ছে, ক্যাপচা বারবার ফেলড হয়ে যাচ্ছে, কিংবা রাজ্যের নাম দিলেও জেলার নাম কিছুতেই আসছে না। ম্যাপের লোকেশান ঠিকমতো বসাতে গিয়ে মাথা খারাপ অবস্থা। যদি আপনার সাথে ঠিক এই জিনিসগুলি হয়ে থাকে তাহলে একদম চিন্তা করবেন না। আজকের এই একটি ভিডিও আপনার জনগণনা বা সেন্সাসের সমস্ত সমস্যার সমাধান করে দেবে। আমি আজ আপনাদের লাইভ করে দেখাবো কিভাবে নিজের মোবাইল থেকে কোনো রকম ভুল ছাড়া স্টেপ বাই স্টেপ পুরো ফর্মটি ফিল আপ করবেন। শুধু ফর্ম ফিল আপ নয়, ভিডিওর মাঝখানে আমি আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো জেলার নাম না আসার সেই সিক্রেট সমাধানটি কী, ফর্মে পরিবারের হেড বা প্রধান কাকে এবং কিভাবে বানাবেন, লোকেশনের ম্যাপ এক চান্সে কীভাবে একদম সঠিক জায়গায় বসাবেন, এবং ফাইনাল সাবমিট করার সময় যাতে কোনো এরর না আসে তার আসল ট্রিক। তাই সাইবার ক্যাফেতে গিয়ে দৌড়াদৌড়ি না করে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি, ভিডিওটি দেখার পর আপনি নিজেই নিজের ও পাড়া প্রতিবেশীর ফর্ম ফিল আপ করে দিতে পারবেন। তো চলুন আর দেরি না করে সরাসরি মোবাইলের স্ক্রিনে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, প্রথমে তোমরা মোবাইল বা কম্পিউটারে যেখান থেকে ফর্মটি ফিল আপ করতে চাও, গুগল ক্রোম থেকে করবে না। কেন করবে না সেটা আমি পরে বলে দিচ্ছি। ফায়ারফক্স বলে যে ব্রাউজারটা আছে সেটা কম্পিউটারের ফায়ারফক্স ডাইরেক্ট খুলবেন। আর মোবাইল থেকে করতে চাইলে ফায়ারফক্স প্লে স্টোরে গিয়ে সার্চ করবে, এই যে ফায়ারফক্স এই যে সিম্বলটা আছে, এই ব্রাউজারটা ডাউনলোড করবে। করে গুগলে এসে এই যে সেন্সাস লিখে সার্চ করবে, সেন্সাস 2027। দেখবে এই যে ওয়েবসাইটটি চলে এসেছে। প্রথমেই ওয়েবসাইটটাতে ক্লিক করবে, করার পরে একটু লোডিং হতে টাইম লাগে। এই দেখো চলে এসেছে ওয়েবসাইটটি। স্ক্রল করে একদম নিচের দিকে যাবে, দেখবে এই যে সেলফ এনুমারেশন লেখা আছে, এখানে ক্লিক করবে। করার পরে ওকেতে ক্লিক করবে, দেখবে পেজটি লোডিং হয়ে এই চলে এসছে। এইবার এখান থেকে স্টেট বা ইউটি আমাদের রাজ্যটি সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো এখান থেকে। তারপরে এই যে ওকে বাটনে ক্লিক করবে। করার পরে দেখো এখানে লেখা আছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ এখানে আপনার পরিবারের যিনি হেড, সেটা পরিবারে আপনার বাবা হেড হতে পারে, তাহলে এখানে আপনার বাবার নাম দেবেন। এবার দেখুন এখানে ইমেল আইডি আছে। ইমেল আইডিটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। যদি দেন তাহলে প্লাস পয়েন্ট কী জানেন, আপনার যখন মোবাইলে সিমের একটা মেসেজ যায় সাবমিট করার পর, সেটা ইমেলেও ওই মেসেজটা চলে যায়, এটাই আর কি। এবার মোবাইল নাম্বার, এমন একটা 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন যেটা আপনার কাছে পার্মানেন্ট থাকে যেন, হ্যাঁ, বন্ধ হয়ে গেছে এমন কোনো নাম্বার দেবেন না। তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এখানে এটা বসাবেন। বসিয়ে গেট ওটিপি মারলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা ইনপুট করবেন। তো এই যে ক্যাপচায় অনেকের প্রবলেম হচ্ছে। কেন হচ্ছে? এই ক্যাপচায় যে লেখাগুলো আছে এগুলো আপনারা ঠিকঠাকভাবে দিতে পারছেন না। দেখুন এই যে বড় হাতের এল, এখানে বড় হাতের এল বসাবেন, যেটা ছোটো হাতের থাকবে সেটা ছোটো হাতের বসাবেন, তাহলে ক্যাপচায় কিন্তু আর এরর আসবে না। তো চলুন আমি ফার্স্টে লগ ইন করে তারপরে আপনাদের বলছি। দেখুন বন্ধুরা, আমি এখানে মোবাইল নাম্বার, তারপরে এখানে ওটিপিটা বসিয়ে নিলাম। এখানে ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশান আছে, এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। তারপর দেখুন আবার আপনাকে ক্যাপচা বসাতে হবে। ক্যাপচাটা অবশ্যই সঠিক বসাবেন, তাহলে কোনো ভুল হবে না। তারপর এই যে ভেরিফাই ওটিপি আছে, এখানে ক্লিক করবেন। দেখবেন পেজটি লোডিং হয়ে পরবর্তী পেজে চলে এসছে। আমরা এবার এই পেজে চলে এসেছি। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে রাজ্যের নাম এখানে দেওয়াই আছে ওয়েস্ট বেঙ্গল, কিন্তু রাজ্যের পরে এই যে জেলার নাম, এখানে সবার প্রবলেম হচ্ছে। এখানে যখনই আপনি মোবাইল বা কম্পিউটার থেকে জেলা সিলেক্ট করতে যাচ্ছেন, এখানে জেলার নামই আসছে না, নো অপশান দেখাচ্ছে। তো এটি কীভাবে সমাধান করবেন? আপনি মোবাইলে ক্রোম ব্রাউজার আর কম্পিউটারে ক্রোম ব্রাউজার থেকে এটি করবেন না। আপনার মোবাইলে প্লে স্টোরে গিয়ে ফায়ারফক্স লিখে সার্চ করুন, দেখবেন যে ব্রাউজার অ্যাপটি আছে ওটি ওপেন করে, আর কম্পিউটারে ফায়ারফক্স থেকে করবেন। ওটি ওপেন করলে লগ ইন করার পরে এই জেলার নামে দেখুন ক্লিক করুন, আপনার সব জেলা শো করবে। এবার আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলাটি এখান থেকে আপনি সিলেক্ট করুন, দেখবেন আরামসে সিলেক্ট হয়ে গেছে। এইবার যে দেখতে পাচ্ছেন এই যে অনুসন্ধান করুন, এই অপশানটিতে আপনারা কি করবেন, আপনার বাড়ির আশপাশে এমন একটি উল্লেখযোগ্য কোনো জায়গার নাম লিখুন যেটা গুগল ম্যাপে সার্চ করলে চলে আসে। সেটা আপনার গ্রামের নাম হোক, আপনার বাড়ির আশপাশে যদি কলেজ থাকে, স্কুল থাকে, সেটি আপনি এখানে সার্চ করতে পারেন, দেখবেন আপনার বাড়ির এরিয়া চলে আসছে। পোস্ট অফিস থাকলে সেটাও সার্চ করে দেখতে পারেন। তো এখান থেকে আমি আমার বাড়ির আশপাশে একটি এরিয়া সার্চ করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এই যে আমি লিখলাম, এই দেখুন এখানে একটা স্কুল ছিল আমার বাড়ির আশপাশে, সেটাতে ক্লিক করলাম। এই দেখুন আমার জায়গাটি শনাক্ত হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করুন। এই যে দেখুন আমার ম্যাপে কিন্তু আমার পুরো আমার এরিয়াটা শো করছে এখানে। এইবার দেখুন
এই যে পয়েন্টিং করা আছে, আমি যে জায়গাটি সার্চ করলাম সেই জায়গাটি পয়েন্টিং। এবার আপনার বাড়ি যেখানটায়, এই আশপাশে যেখানটায় আপনার বাড়ি হবে সেটি তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনি কী করবেন, এই যে হলুদ কালারের গোল সার্কেলটি আছে সেটি আপনার পুরো বাড়ির উপরে একদম পুরো এরকম করে বসিয়ে দেবেন। এই দেখুন, একদম ইজি, এইভাবে বসিয়ে দিন। জাস্ট বসিয়ে দিলেই আপনার বাড়ি শনাক্ত হয়ে গেছে। এই দেখুন নিচে লেখা আসবে, এবার অবস্থান নিশ্চিত করুন। আপনি যদি এখানে বাড়িটি শনাক্ত করে ফেলেন, এবার অবস্থান নিশ্চিতে ক্লিক করবেন। আর যদি ভুল করে থাকেন আবার বাতিলে ক্লিক করতে পারেন। তো তারপর দেখুন রিসেট করুন আর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। তাহলে আপনার সমস্ত কিছু ঠিক থাকলে এখান থেকে সেভ করুন, এই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এখানে হ্যাঁ, এই যে হ্যাঁ লেখা আসছে এটাতে ক্লিক করবেন। দেখবেন পরবর্তী পেজে আমরা চলে গেছি। এবার এখানে দেখুন স্থানের বিবরণ, সেন্সাস গৃহ নাম্বার। গৃহ নাম্বার তো এখানে দিতে হচ্ছে না। এবার এখানে দেখুন কি বলা আছে, সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। এখানে বলতে চাইছে সেন্সাস গৃহের যে মেঝেটি সেটা বেশিরভাগ কী উপাদান দিয়ে তৈরি হয়েছে। তো আপনাদের যদি সেন্সাস গৃহের মেঝেটা সিমেন্টের তৈরি হয়ে থাকে তাহলে এখানে আপনি অবশ্যই সিমেন্ট সিলেক্ট করবেন। আর যদি অন্য কিছুর হয়ে থাকে সেটা সিলেক্ট করবেন। যদি মাটির হয়ে থাকে মাটি, কাঠবাস হয়ে থাকে কাঠবাস, পোড়াইটের হয়ে থাকলে পোড়াইট, মোজাইক বা মেজের টালি হয়ে থাকলে ওটা সিলেক্ট করবেন। আর যদি এর মধ্যে কিছু না থাকে তাহলে অন্যান্য সিলেক্ট করবেন। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, অর্থাৎ আপনার যে ঘর আছে সেই ঘরের দেওয়ালটা কি, কোন জিনিস দিয়ে সবথেকে বেশি পরিমাণে কোন জিনিস দিয়ে তৈরি হয়েছে। যদি আপনার খড় বাঁশ থাকে তাহলে এটা দেবেন, প্লাস্টিক থাকলে এটা দেবেন, মাটি বা কাঁচা ইট থাকলে এটা দিতে পারেন, কাঠ এটা দিতে পারেন, গাঁথনি থাকলে এটা, গাঁথনি করা পাথর থাকলে এটা, জিআই, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য। তো আমি বলে দিচ্ছি যাদের ইটের তৈরি গাঁথনির দেওয়াল আছে তারা অবশ্যই এখানে পোড়া ইট দেবেন, কারণ আপনাদের প্রধান উপাদানই পোড়া ইট। সেন্সাস গৃহে ছাদের প্রধান উপাদান, আপনাদের যদি ঢালাই করা ছাদ থাকে তাহলে আপনারা এখান থেকে অবশ্যই এখান থেকে কংক্রিট সিলেক্ট করবেন। আর যদি টালির বাড়ি থাকে তাহলে টালির করবেন, পোড়া ইট থাকলে পোড়া ইট, প্লাস্টিক থাকলে প্লাস্টিক, ঘাস খড় বাঁশ দিয়ে তৈরি থাকলে সেটা সিলেক্ট করবেন, হাতে তৈরি টালি থাকলে হাতে তৈরি, মেশিনে প্রস্তুত টালি থাকলে মেশিনে প্রস্তুত টালি। তো আপনার যেটি উপাদান প্রধান সেই উপাদানটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা কংক্রিট সিলেক্ট করলাম। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ আপনার যদি ঘরের অবস্থা খুবই খারাপ থাকে তাহলে ক্ষতিগ্রস্ত লিখবেন। এখানে বলেই দিয়েছে এমন হয় যে ভেঙে পড়েছে অথবা ভালো মতো মেরামতের প্রয়োজন। এছাড়াও যদি বাড়ির কোনো অবস্থায় মেরামত বা সংস্কার করে পুনরুদ্ধার করা সম্ভব না হয় তাহলে বাড়িটিকে ক্ষতিগ্রস্ত হিসেবে ধরা হবে। তো আপনার বাড়ি যদি খুবই ক্ষতিগ্রস্ত থাকে তাহলে ক্ষতিগ্রস্ত, যদি ভালো হয় তাহলে ভালো সিলেক্ট করবেন। করে এখানে এই যে সেভ অপশানটা এখানে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করবেন, তারপরে নেক্সট পেজে চলে যাবেন। তো দেখুন বন্ধুরা, আমরা এবার পরবর্তী পেজে চলে এসেছি। এখানে কী লেখা আছে, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, অর্থাৎ আপনার পরিবারে মোট টোটাল কতজন সদস্য আছে সেটা ছেলে মেয়ে বাচ্চা বড় সবাইকে ধরে যতজন সদস্য থাকবে ঠিক ততজন সদস্য এখানে ইনপুট করবেন। যদি 5 জন থাকে 5 জন, 3 জন থাকলে 3 জন, তো এখানে সেটা ইনপুট করবেন। তো তারপর দেখুন পরিবারের প্রধানের নাম, এখানে আপনার পরিবারের প্রধানের নাম চলে এসছে যেটা আপনি রেজিস্টার করার সময় লিখেছিলেন ইংলিশে। পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, আমরা বাংলা ভাষা সিলেক্ট করেছিলাম, তাহলে এখানে পরিবারের প্রধানের নামটা বাংলা ভাষায় লিখতে হবে। এবার কিবোর্ডে আপনি যখন ইংলিশে টাইপিং করবেন দেখবেন অটোমেটিক্যালি এখানে দেখুন বাংলা ভাষায় নামটা চলে আসছে লিস্টে। তো বাংলা ভাষায় এখানে যেটা চলে আসছে সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। তারপরে নেওয়ার পরে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ আপনার পরিবারের যিনি হেড, যার নামে এই ফর্মটি ফিল আপ হচ্ছে তার লিঙ্গ কী, তার লিঙ্গ পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এখানে পুরুষ সিলেক্ট করলাম। পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, তো এখানে যারা তপশিলি জাতি অর্থাৎ এসসি যারা তারা তপশিলি জাতি হবে। আর আপনি যদি এসটি হন তাহলে তপশিলি উপজাতি হবে। আর আপনি যদি ওবিসি জেনারেল ক্যাটাগরির হন তাহলে এখান থেকে আপনি অন্যান্য দেবেন। তারপরে নিচে আসলে এই গৃহের মালিকানার বিবরণ, আপনার যার নামে ফর্মটি ফিল আপ করছেন যিনি পরিবারের প্রধান হেড তার যে বাড়িটা আছে সেটা কি নিজের বাড়ি নাকি ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই নাকি অন্যান্য। আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে এটা হবে, যদি ভাড়া বাড়ি দিয়ে থাকেন এবং অন্যত্র বাড়ি আছে সেটা এটি সিলেক্ট করবেন। নিজের বাড়ি হলে নিজের সিলেক্ট করবেন। বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ আপনার যে বাড়িতে থাকেন সেই বাড়িতে কটি ঘর আছে, যে কটি ঘরে আপনারা বসবাস করেন, যেন রান্নাঘর ধরবেন না, বাথরুম এইসবগুলো কিছুই ধরবেন না, যে ঘরগুলোতে আপনারা বসবাস করেন সেই ঘরগুলো কাউন্ট করবেন। তাহলে আপনার যদি বসবাসকারী ঘরের সংখ্যা 3টে হয় তাহলে 3টে দেবেন, এখানে ক্লিক করে 3টে দেবেন।
এই পরিবারে বসবাসকারী বিবাহ দম্পতির সংখ্যা। অনেকেই বুঝতে পারেন না যে বিবাহ দম্পতি কী হবে। তো আপনার পরিবারে আপনারা কজন বিয়ে করে রেখেছেন? যদি আপনার বাবা মা বিয়ে করে থাকে তাহলে ওনারা একটা দম্পতি, যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে দুটো দম্পতি হচ্ছে পরিবারে, এবং বাচ্চা কাচ্চা যা আছে ওগুলো ধরতে হবে না, শুধু দম্পতি। তো এখানে বাবা মা একটা দম্পতি এবং আপনি বিয়ে করে থাকলে আপনি একটা দম্পতি, আপনি আপনার স্ত্রী, তো এখানে দুজন দম্পতি হবে। আর কারো যদি ভাই থাকে, তারা যদি বিয়ে করে থাকে তাহলে তাদের তিনটে হয়ে যাচ্ছে তখন। তারপরে এখানে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। সমস্ত কিছু ঠিক থাকলে এখান থেকে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করবেন। অনেক সময় কী হচ্ছে, এখানে সেভ করে হ্যাঁতে ক্লিক করলে দেখবেন পেজটি লোডিং হয়ে আবার এই পেজে থেকে যাচ্ছে। তো আপনারা কি করবেন, 4-5 বার ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। এটা সার্ভারের প্রবলেমের জন্য হচ্ছে। তো এই হ্যাঁতে ক্লিক করার পরে অনেক সময় সার্ভারের প্রবলেম হচ্ছে, বারবার সেভ করুন, হ্যাঁতে ক্লিক করুন এবং 3-4 বার করবেন, দেখবেন সমাধান হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, এবার পরবর্তী পর্যায়ে পরবর্তী পেজে চলে আসলো। পরবর্তী পেজে আমরা চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে পরিবারের যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে। পানীয় জলের প্রধান উৎস, যদি 2টি বা তার বেশি উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তবে সবচেয়ে বেশি পরিমাণ অথবা বছরের অধিকাংশ সময় যে উৎস থেকে পানীয় জল নেওয়া হয় তা নথিভুক্ত করুন। অর্থাৎ আপনি যদি বাড়ির ভিতরে সেরকম কোনো ভালো পরিশ্রুত জলের অপশান না থাকে, অর্থাৎ আপনি ধরুন আপনার বাড়ির ভিতরে কল আছে কিন্তু সেই কলের জল আপনি খান না, তাহলে আপনি কী করছেন, আপনি সরকারি কলের জল খাচ্ছেন। তখন কি করবেন, এই যে পরিশ্রুত কলের জল এটি সিলেক্ট করবেন। আপনার বাড়ি যেহেতু কল আছে কিন্তু সেটি আয়রনযুক্ত কল, তাহলে আপনি তো সেই জল খান না, তাই আপনাকে কি করতে হবে, পরিশ্রুত কলের জল এটাতে সিলেক্ট করতে হবে, যেটি আপনি সরকারি কলের জল খাচ্ছেন বা যে কোনো জল খাচ্ছেন। পানীয় জলের উৎস কোথায়, অর্থাৎ বাড়ির চৌহদ্দির কাছে। যদি এই অপশানটিতে কি হবে, যদি পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দির থেকে 100 মিটার দূরত্বের মধ্যে হয়, এটা শহরের জন্য, তাহলে এই এলাকার ক্ষেত্রে বাড়ির চৌহদ্দির কাছে হবে। অথবা আপনি যদি গ্রামে বসবাস করেন তাহলে 500 মিটার দূরত্বের মধ্যে যদি আপনি পানীয় জলের উৎস হয় তাহলে বাড়ির চৌহদ্দির কাছে হবে। এর মানে হচ্ছে আপনার বাড়ির ভিতরে যে জলের কলটি আছে সেই জলের কলের জল আপনারা খান না, কারণ ওটা আয়রনযুক্ত, তাই আপনারা কি করেন, বাইরের থেকে জল খান, সেটা সরকারি কলের হোক বা টিউবওয়েল হোক, যাই হোক কিছু। তো আপনারা তখন কি করবেন, এই বাড়ির চৌহদ্দির কাছে এটাতে সিলেক্ট করবেন। আর যদি আপনার বাড়ির ভিতরে ভালো কল থেকে থাকে তাহলে বাড়ির চৌহদ্দির মধ্যে হবে, আর এখান থেকে এটা পরিশ্রুত কলের জলই হবে। এইবার আলোর প্রধান উৎস, অর্থাৎ আপনার বাড়িতে যে আলোর প্রধান উৎস কি, সেটা বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্য কোনো উৎস, নাকি আলোর ব্যবস্থা নেই। তো আপনার যেটা সেটা সিলেক্ট করবেন, আমি বিদ্যুৎ সিলেক্ট করলাম। শৌচালয়ের উপলব্ধতা কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য, অর্থাৎ আপনার যে বাড়িতে যে শৌচালয়টি আছে সেটা কি আপনারা শুধু নিজেরাই ব্যবহার করেন, নাকি অন্য পরিবারের সাথে যৌথভাবে আছে, নাকি সর্বসাধারণ সবাই ব্যবহার করে, কোনটি, যেটি হবে সেটি সিলেক্ট করবেন। তো আমাদের এখান থেকে কেবলমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য এটা সিলেক্ট করলাম। আর যদি শৌচাগার না থাকে, খোলা জায়গা থাকে, তাহলে এই নায়ে ক্লিক করবেন। শৌচালয়ের ধরন, আপনার শৌচালয় পোর ফ্লাশ শৌচালয় যার সাথে যুক্ত নলবাহিত পয়ঃপ্রণালী, সেপ্টিক ট্যাঙ্ক আছে, না অন্যান্য পায়খানা। তো আপনার যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আরও একটা অপশান আছে এখান থেকে, দুটো কুয়ো পিঠযুক্ত পায়খানা, অর্থাৎ গ্রাম অঞ্চলে যেসব আগেকার কুয়ো বাথরুমগুলো ছিল সেগুলো তো চেম্বার টাইপের করা থাকতো এবং একটু গর্ত করে চারি সাইডে রিং মতো বসিয়ে যেটা করতো, সেটার কথা এখানে বলা হচ্ছে। এগুলোকে কুয়ো বা পিঠযুক্ত পায়খানা বলা হয়। তো এখানে যদি ঢাকনা লাগানো থাকে এবং আপনার যদি দুটো কুয়ো করা থাকে, অর্থাৎ দুটো গর্ত থাকে, তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। আর যদি ঢাকনা লাগানো না থাকে কিন্তু দুটো থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি একটা কুয়ো থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি একটা কুয়ো ঢাকনাবিহীন থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। তো আপনার বাথরুমের যে চেম্বার বা পায়খানার এটা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি কিছুই না থাকে এটা সিলেক্ট করবেন। এগুলো খোলা নর্দমা দ্বারা মলে এগুলো সিলেক্ট করবেন যাদের নেই। বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, অর্থাৎ আপনার যে বাড়ির বর্জ্য জল, রান্নাঘর, স্নানের ও কাছাকাছির জল হতে পারে, এই জলগুলি কোথা থেকে বাহিত হয়। আপনার বাড়ির সামনে যদি নর্দমা থাকে তাহলে সেই নর্দমাটি ঢাকা নর্দমা না খোলা নর্দমা। আর যদি কোনো নর্দমা না থাকে তাহলে এখান থেকে কোনো নর্দমা সিলেক্ট করবেন, ঠিক আছে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি, তো আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে, যদি থাকে তাহলে স্নানাঘর আছে, যদি স্নানঘর থাকে তাহলে এখানে হ্যাঁতে ক্লিক করবেন। আর যদি স্নানাঘর আছে, আপনার বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানাঘর আছে কিন্তু আপনারা ধরুন সেটা ছাদ নেই, অর্থাৎ আপনারা চারিদিক থেকে ঘিরে রেখেছেন কিন্তু উপরে ছাদ দেওয়া নেই, তাহলে এটা ক্লিক করবেন, ঠিক আছে। আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। রান্নাঘর ও এলপিজি রান্না, তা এখানে মেন প্রশ্ন হচ্ছে আপনাদের বাড়িতে কি এলপিজির সংযোগ আছে, যদি থাকে তাহলে রান্নাঘরে রান্না হয়। যদি আপনারা রান্নাঘরে রান্না করে থাকেন
তাহলে এলপিজির সংযোগ থাকলে এটাতে ক্লিক করবেন, যদি এলপিজির সংযোগ না থাকে তাহলে এটাতে ক্লিক করবেন। বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, অর্থাৎ আপনার বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না করে না, তখন আপনারা এর মধ্যে থেকে এলপিজি থাকলে এটাতে ক্লিক করবেন, এলপিজি না থাকলে এটাতে ক্লিক করবেন। খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না, অর্থাৎ বাড়ির আপনার এরিয়ার মধ্যেই রান্না হয় না, বাড়ির বাইরে, অর্থাৎ আপনার উঠানে হতে পারে এরকম জায়গায়, তখন আপনি কি করবেন, এলপিজি সংযোগ থাকলে এখানে হ্যাঁতে ক্লিক করবেন, না হলে এলপিজি না থাকলে এটাতে ক্লিক করবেন। তো আপনার যেটা সেটা সিলেক্ট করবেন। আমার যেহেতু রান্নাঘরে রান্না হয় তাহলে আমি এটা সিলেক্ট করলাম, এলপিজির সংযোগ আছে। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, অর্থাৎ আপনাদের বাড়িতে এলপিজি থাকলেও আপনারা যদি চুলোয় বেশি রান্না করে থাকেন কাঠ দিয়ে, তাহলে আপনারা এখান থেকে জ্বালানি কাঠ সিলেক্ট করবেন। যদি শস্যের পরিত্যক্ত অংশ দিয়ে করে থাকেন, ঘুঁটে দিয়ে করে থাকেন, কয়লা, কেরোসিন, রান্নার গ্যাস, বিদ্যুৎ, জৈব গ্যাস, সৌরশক্তি, অন্যান্য যারা ইন্ডেকশানে রান্না করেন তারা এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করতে পারেন। তো আপনি যেটাতে বেশি রান্না করেন সেই জিনিসটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে। তারপরে এখানে দেখুন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। আর যদি কোনো ভুল থাকে তাহলে আবার সেটা সলভ করে নেবেন রিসেট করে, এখানে হ্যাঁতে ক্লিক করবেন। তো আমরা পরবর্তী পেজে চলে এসেছি। এখানে দেখুন রেডিও ট্রানজিস্টার, আপনার বাড়িতে কি রেডিও আছে? অর্থাৎ আগে যেসব মানুষ অনেক গ্রাম অঞ্চল বা শহরে আগে আমরা যে রেডিওয় গান শুনতাম না, সেই রেডিওর কথা বলা হচ্ছে। যদি থাকে তাহলে সেটি কোথা থেকে, সাধারণ রেডিও নাকি মোবাইল স্মার্টফোনে? যদি আপনার মোবাইল স্মার্টফোনে এফএম বা রেডিও থাকে তাহলে এটাকে সিলেক্ট করবেন, আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। টেলিভিশন, আপনার বাড়িতে কি টেলিভিশন আছে? যদি থাকে সেই টেলিভিশন কি বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা ছাড়া, অর্থাৎ ডিশ অ্যান্টেনা ছাড়া বিনামূল্যে টেলিভিশন দেখেন? অন্যান্য ডিশ এইচডি আছে? কেবল সংযোগ আছে? আপনার টেলিভিশনে কি কেবল সংযোগ নাকি অন্যান্য কিছু, নাকি টোটালি আপনাদের বাড়িতে টেলিভিশন বা টিভি নেই? আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ইন্টারনেটের উপলব্ধতা, এখানে দেখুন অনেকেই মনে করছেন বাড়িতে ওয়াইফাই থাকলেই হয়তো এটাতে সিলেক্ট করতে হবে, নইলে সিলেক্ট করতে হবে না। একদমই ভুল। আপনার মোবাইল দিয়েও যদি আপনি ইন্টারনেট চালান সেটাই এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি বাড়িতে কি ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেট চালান, নাকি মোবাইল স্মার্টফোনে চালান, নাকি অন্য কোনো মাধ্যমে চালান, যেটা সিলেক্ট মানে আপনি যেটাতে চালান সেটাই সিলেক্ট করবেন। আর যদি কিছু না থাকে তাহলে এখানে না করবেন। ল্যাপটপ কম্পিউটার, আপনার বাড়িতে কি ল্যাপটপ কম্পিউটার আছে? যদি থাকে হ্যাঁতে ক্লিক করবেন, নাহলে না। টেলিভিশন, মোবাইল ফোন, স্মার্টফোন, আপনার বাড়ি কোনটি আছে? শুধুমাত্র ল্যান্ডফোন, তাহলে এটা সিলেক্ট করবেন। যদি স্মার্টফোন থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি অন্য সাধারণ মোবাইলও থাকে তাহলে উভয় সিলেক্ট করবেন। আর যদি কোনো মোবাইলই না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। সাইকেল এবং স্কুটার, আপনার বাড়িতে সাইকেল আছে? স্কুটার, মোটরসাইকেল আছে? দুটোই আছে। সাইকেল, মোটরসাইকেল দুটোই থাকলে এখানে দুটোতেই ক্লিক করবেন। আর যদি কিছুই না থাকে তাহলে কোনোটিই না, এটি সিলেক্ট করবেন, ঠিক আছে? 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান, আপনার এর মধ্যে থেকে কোনোটি যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, নইলে নাতে। পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? আপনার পরিবারে আপনারা কি ভাত বেশি খান, নাকি রুটি বেশি খান, নাকি এর মধ্যে থেকে ভুট্টা, বাজরা, জোয়ার এগুলি বেশি খান? আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে আমরা ভাত খেতে বেশি পছন্দ করি, তাই এখানে ধানজাত দ্রব্য হবে। এইবার দেখুন এখানে মোবাইল নাম্বার, যেটি আপনি লগ ইন করার সময়, রেজিস্টার করার সময় দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটি শো করবে। এবার এখান থেকে আপনার সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করতে হবে। আর যদি কোনো ভুল থাকে তাহলে রিসেট করে দিতে পারেন। তো আমরা পরবর্তী পেজে চলে এসেছি। এখানে দেখুন রেডিও ট্রানজিস্টার, আপনার বাড়িতে কি রেডিও আছে? অর্থাৎ আগে যেসব মানুষ অনেক গ্রাম অঞ্চল বা শহরে আগে আমরা যে রেডিওয় গান শুনতাম না, সেই রেডিওর কথা বলা হচ্ছে। যদি থাকে তাহলে সেটি কোথা থেকে, সাধারণ রেডিও নাকি মোবাইল স্মার্টফোনে? যদি আপনার মোবাইল স্মার্টফোনে এফএম বা রেডিও থাকে তাহলে এটাকে সিলেক্ট করবেন। আর যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। টেলিভিশন, আপনার বাড়িতে কি টেলিভিশন আছে? যদি থাকে সেই টেলিভিশন কি বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা ছাড়া, অর্থাৎ ডিশ অ্যান্টেনা ছাড়া বিনামূল্যে টেলিভিশন দেখেন? অন্যান্য ডিশ এইচডি আছে? কেবল সংযোগ আছে? আপনার টেলিভিশনে কি কেবল সংযোগ নাকি অন্যান্য কিছু, নাকি টোটালি আপনাদের বাড়িতে টেলিভিশন বা টিভি নেই? আপনাদের যেটা হবে সেটা সিলেক্ট করবেন। ইন্টারনেটের উপলব্ধতা, এখানে দেখুন অনেকেই মনে করছেন বাড়িতে ওয়াইফাই থাকলেই হয়তো এটাতে সিলেক্ট করতে হবে, নইলে সিলেক্ট করতে হবে না। একদমই ভুল। আপনার মোবাইল দিয়েও যদি আপনি ইন্টারনেট চালান সেটাই এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি বাড়িতে কি ল্যাপটপ কম্পিউটারে ইন্টারনেট চালান, নাকি মোবাইল স্মার্টফোনে চালান, নাকি অন্য কোনো মাধ্যমে চালান, যেটা সিলেক্ট মানে আপনি যেটাতে চালান সেটাই সিলেক্ট করবেন। আর যদি কিছু না থাকে তাহলে এখানে না করবেন। ল্যাপটপ কম্পিউটার, আপনার বাড়িতে কি ল্যাপটপ কম্পিউটার আছে? যদি থাকে হ্যাঁতে ক্লিক করবেন, নাহলে না। টেলিভিশন, মোবাইল ফোন, স্মার্টফোন, আপনার বাড়ি কোনটি আছে? শুধুমাত্র ল্যান্ডফোন, তাহলে এটা সিলেক্ট করবেন। যদি স্মার্টফোন থাকে তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি অন্য সাধারণ মোবাইলও থাকে তাহলে উভয় সিলেক্ট করবেন। আর যদি কোনো মোবাইলই না থাকে তাহলে নাতে ক্লিক করবেন।
সাইকেল এবং স্কুটার, আপনার বাড়িতে সাইকেল আছে, স্কুটার মোটরসাইকেল আছে, দুটোই আছে। সাইকেল মোটরসাইকেল দুটোই থাকলে এখানে দুটোতেই ক্লিক করবেন। আর যদি কিছুই না থাকে তাহলে কোনোটিই না, এটি সিলেক্ট করবেন। ঠিক আছে। 4 চাকা গাড়ি, জিপ, মোটর ভ্যান, আপনার এর মধ্যে থেকে কোনোটি যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, নইলে নাতে। পরিবারে প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? আপনার পরিবারে আপনারা কি ভাত বেশি খান, নাকি রুটি বেশি খান, নাকি এর মধ্যে থেকে ভুট্টা, বাজরা, জোয়ার এগুলি বেশি খান? আমরা যেহেতু পশ্চিমবঙ্গের বাসিন্দা তাহলে আমরা ভাত খেতে বেশি পছন্দ করি, তাই এখানে ধানজাত দ্রব্য হবে। এইবার দেখুন এখানে মোবাইল নাম্বার, যেটি আপনি লগ ইন করার সময়, রেজিস্টার করার সময় দিয়েছিলেন, সেই মোবাইল নাম্বারটি শো করবে। এবার এখান থেকে আপনার সেভ অ্যান্ড পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাতে ক্লিক করে হ্যাঁতে ক্লিক করতে হবে। আর যদি কোনো ভুল থাকে তাহলে রিসেট করে দিতে পারেন। করার পরে দেখবেন আপনারা নেক্সট পেজে চলে এসেছে। তারপরে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার আপনার এতক্ষণ ধরে যা ফর্মটা ফিল আপ করেছেন সেটি এখানে রিভিউ হিসাবে দেওয়া হয়েছে, যেগুলো আপনি এখানে দিয়েছেন সেগুলো একবার সবগুলো মিলিয়ে নেবেন যে সবগুলো ঠিকঠাক আছে কি না। সমস্ত ডিটেলস যা যা দিয়েছেন সেগুলি একবার ভালো করে এখান থেকে মিলিয়ে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি যদি ড্রাফট হিসাবে সেভ করে রাখতে চান, অর্থাৎ আপনি যদি এখন ফাইনাল সাবমিশন না করে এটি নর্মালি সেভ করে রাখতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি কোনো রকম কোনো ভুল হয়ে থাকে তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এই অপশানটিতে ক্লিক করবেন। আর যদি সমস্ত তথ্য ঠিক হয়ে থাকে তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এখানে একটি চারকোনা বক্স চলে আসবে এবং সেখানে আপনাকে এসি নাম্বার দেওয়া হয়ে যাবে। ওই এসি নাম্বারটি আপনি অবশ্যই সংরক্ষণ করে রেখে দেবেন, কারণ ওই এসি নাম্বারটি যখন আপনার বাড়িতে সরকারি আধিকারিকরা আসবে এবং আপনার সমস্ত তথ্য যাচাই করবে, তখন ওই এসি নাম্বারটি অবশ্যই লাগবে। তো ওই এসি নাম্বারটি অবশ্যই আপনারা কিন্তু যত্ন করে রেখে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সবাইকে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফর্ম ফিল আপ এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফর্ম ফিল আপ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করবেন। এবং আপনাদের ফর্ম ফিল আপ করতে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আমি আমার ইউটিউব চ্যানেলের বায়োতে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে জয়েন হলে আপনি আমাকে সরাসরি মেসেজ করতে পারবেন। তো কোনো রকম কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি সলভ করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে ধন্যবাদ।